আরজিকর ইস্যুতে মঙ্গলবার 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। কিন্তু সেই অভিযানকে কেন্দ্র করে ঠিক কি হতে চলেছে এই প্রশ্নের উত্তরে সাসপেন্স জিয়ে রাখলেন বিজেপি নেতা অর্জুন সিং। তার মত, আগে থেকে বলে কি হবে, কারণ আগে থেকে বললেই তো অসুবিধে। তবে আমি সবাইকে বলে রাখি, রাজনৈতিক ঝান্ডা বাদ দিয়ে ভারতের ঝান্ডা হাতে নিয়ে লড়াইয়ে নামা উচিত। মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে সরানো দরকার। তার অভিযোগ যে সন্দীপ ঘোষটা কে, যারা এই খুনের ঘটনায় জড়িত রয়েছে সেসব চোর খুনিদেরকে তো জেলে ঢুকিয়ে দেওয়া দরকার। যাদের কাছে টাকা যেত তাদের মাধ্যমে সবাইকে গ্রেফতার করা উচিত। এর পাশাপাশি করোনার সময় যে বড় সড় টাকার দুর্নীতি হয়েছে, সেখানে ভাইপোর আত্মীয় সহ অনেকেই বিনা টেন্ডারে কন্ট্যাক্ট পেয়েছিল। এই ঘটনার কিনপিন হচ্ছে আরজিকর হাসপাতাল। যত সরকারি হাসপাতাল আছে, মমতা ব্যানার্জি সমস্ত হাসপাতালকে আর্নিংয়ের জায়গায় নিয়ে গিয়েছে। আগে দিদিমণি বলতো 75 দাও 25 নাও, কিন্তু তৃণমূল কর্মীরা তো চালাক হয়ে গিয়েছে। তারা 150 নিয়ে 75 দেয়, বাকি 75 নিজেরা রেখে দেয়। শুনুন অর্জুন সিং এর অভিযোগ। সিবিআইকে তো কোর্ট দিয়েছে, কোর্টের অর্ডারে সিবিআই তদন্ত করছে। বলছি, অন্যান্য রাজনৈতিক দল তাদের নির্বিঘ্নতার বাধা হতেই থাকে, সিপিএম, কংগ্রেস। আমি তো বলছি সবাই ঝান্ডা ছেড়ে ভারতবর্ষের ঝান্ডা নিয়ে এই লড়াইতে নামা উচিত। নেবে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে সরানো দরকার। কোথা থেকে মিছিল শুরু হবে এবং কোথায় এটা এখনো পরিকল্পনা আমার জানা নেই। আমি যাচ্ছি নবান্ন পৌঁছাবো, এটা আমার জানা আছে। সেখানে পৌঁছে কি হবে সেটা দেখবেন। আগে থেকে বলে কি হবে? আগে থেকে বললেই তো অসুবিধা হয়ে যাবে না। পদত্যাগের দাবি নিয়ে তো লক্ষ লক্ষ মানুষ রোজ মিছিল করছে। পুরো পুরো করাপ্টেড যে দেখা যাচ্ছে, এখান থেকে করাপশনটা দেখা যাচ্ছে, এখানে কি অনেক রাঘব বোয়াল আছে? কি মনে হয়? সন্দীপ ঘোষ 100% আছে। সন্দীপ ঘোষটা কে, তার পরিচয় যদি জেনে নেবেন তাহলেই সব তথ্য খুলে যাবে। সন্দীপ ঘোষটা কে, তার ব্যাকগ্রাউন্ডটা খুঁজে নিন না, তাহলেই তো সব তথ্য বেরিয়ে যাবে কি কেন অত একে বাঁচাবার চেষ্টা হচ্ছে। কেন বাঁচানোর চেষ্টা হচ্ছে? সব কথায় আমাকে দিয়ে বলাচ্ছেন কেন? কিছু সিবিআইকে ছেড়ে দিন করার জন্য। 15টি জায়গায় তল্লাশি হচ্ছে আজকে একযোগে, তার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন যারা টেন্ডার দিত তাদের সব চোরদেরকে ধরে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। যারাই চুরির সঙ্গে যুক্ত আছে, যারাই খুনের সঙ্গে যুক্ত আছে, যারাই যাদের কাছে এই টাকা যেত, যাদের মাধ্যমে যেত, সবাইকে ঢুকিয়ে দেওয়া দরকার। এর সঙ্গে সঙ্গে ক্যাগ রিপোর্টে যেটা বেরিয়েছে, আপনার করোনা সময় যে 2300 কোটি টাকা দুর্নীতি হয়েছে, তার ভুয়া বিল রাজু সিনহা যখন চিফ সেক্রেটারি ছিল, রাজীব সিনহা, আর ভাইপোর রিলেটিভরা ওই কন্ট্যাক্ট পেয়েছিল বিনা টেন্ডারে, তাদের সবাই এর মধ্যে টানা উচিত আমার মনে হয়। তার কিংপিং হলো আপনার আরজিকর, সন্দীপ ঘোষ। সব জায়গায় একই হাল আছে। যত সরকারি হসপিটাল আছে, মমতা ব্যানার্জি সেটাকে আর্নিং জায়গাতে পৌঁছে দিয়েছে। 1 পয়েন্ট এজেন্ডা। আগে দিদিমণি ঘোষণা করেছিলেন 75 দাও 25 নাও। তৃণমূলের কর্মীরা অনেক চালাক হয়ে গেছে, তারা 150% তুলে 75 ওনাকে দিয়ে দেয়, 75 নিয়ে নিয়ে। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, আগামী মঙ্গলবার 27 আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠন। যদিও পুলিশের ধারণা সেই অরাজনৈতিক সংগঠনটি আদতে গেরুয়া শিবিরের লোকজনই থাকবে এবং তাদের মদতে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় 2000-এর বেশি নিরাপত্তা রক্ষী থাকছে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না থাকে। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হচ্ছে, এই নবান্ন অভিযানটা হবে কি? এটা কি মুখ্যমন্ত্রীর পদত্যাগের যে দাবি বিজেপি করে আসছে, অর্থাৎ 1 দফা 1 দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি, সেই দফা, নাকি অন্যরকম কোনো এই অভিযানের অন্য কোনো লক্ষ্য আছে? এরকম একটি প্রশ্ন করা হয়েছিল ব্যারাকপুরের যে বিজেপি নেতা এবং সাংসদ, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি বলেছেন যে কি হবে সেটা এক্ষুনি বলা সম্ভব নয়, আপনারা ওয়েট করুন। যদি এখনই বলে দিই তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। এবং স্বাভাবিকভাবেই অর্জুন সিংয়ের এই যে মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। অর্থাৎ বিজেপির নেতারা কিন্তু এখনো পর্যন্ত খোলসা করে বলছেন না যে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কি হতে চলেছে।
এবং অর্জুন সিং আরও বলেছেন যে যেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানে যত প্রত্যেকটি মানুষ তারা যাতে তাদের যে দলীয় পতাকা, কোনো সংগঠনের পতাকা, সেগুলো যেন সব ঝেড়ে মুছে ফেলে দেয়, ভারতের পতাকা নিয়ে তারা যেন এই নবান্ন অভিযানে সামিল হয়। এবং তাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে সরতে হবে। এবং এই দাবি নিয়েই তারা এই নবান্ন অভিযান করতে চলেছেন। এবং অর্জুন সিং তিনিও নিজে থাকবেন এবং তিনিও বলেছেন নিজে থাকবেন। যদিও তাদের যে মিছিলটি কোথা থেকে সংগঠিত হবে, কোথায় কোথায় পয়েন্ট হবে, জমায়েত হবে, সেই ব্যাপারে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কিংবা অর্জুন সিং এর তরফ থেকেও কিন্তু বলা হয়নি। এবং আরজিকর ইস্যুতে তিনি মুখ খুলেছেন, তিনি বলেছেন যে আরজিকরের ইস্যুতে শুধু এই স্ক্যাম নয়, এর অনেক পুরনো একটা স্ক্যাম, অনেক দিন ধরে এরকম একটা স্ক্যাম রয়েছে। এবং করোনার সময় তুমি জানো যে করোনার সময় প্রায় কয়েকশো কোটি টাকার একটা ঘোটালা হয়েছিল এই আরজিকর কেন্দ্রে। এবং সেখানে বিনা টেন্ডারে বেশ কয়েকজন কন্ট্রাক্ট পেয়েছিলেন, এবং যার মধ্যে অন্যতম হচ্ছে এই তৃণমূলের যে ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জির বেশ কিছু আত্মীয় স্বজন। অর্জুন সিং দাবি করছেন যে সেই সমস্ত যারা অভিযুক্ত, যাদের বিনা টেন্ডারে কন্ট্রাক্ট পেয়ে গিয়েছিলেন, যাদের নামে অভিযোগ আছে, তাদেরকে একযোগে ধরা উচিত, ধরে এনে সিবিআই তদন্ত করা উচিত। এবং তারও আশা যে সিবিআই যেরকম তদন্তভার নিয়েছে, একদিন পুরো ঘটনাটা সামনে আসবে এবং নির্যাতিতা যে পরিবার, সেই পরিবারও তারা জাস্টিস পাবে। শুধু তাই নয়, তিনি এও বলেছেন, মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন যে মুখ্যমন্ত্রী একটা সময় তাদের যে দলীয় কর্মী সমর্থক আছে তাদের বলতেন যে 75% 100 টাকার 75 ভাগ আমাকে দিতে হবে, 25 ভাগ তোমরা নিতে হবে। কিন্তু তৃণমূলের কর্মীরা কোথাও যেন একটু বেশি চালাক হয়ে গেছেন। তারা কি করছেন, 150% মার্কেট থেকে তুলছেন, তার মধ্যে 25% দিদিমণিকে দিচ্ছেন, আর বাদ বাকি যে 75% সেটা নিজেদের পকেটে ঢুকেছেন। এরকমভাবে তৃণমূল সরকারকে, মমতা ব্যানার্জিকে এবং আরজিকর ইস্যুতে কার্যত তুলোধনা করেছেন ব্যারাকপুরের এই যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার 23শে অগস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো আপনাদের। নবান্ন অভিযান তো আমরা ডাকিনি, আমরা বলেছি কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারবো। ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল, তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসুন, তো প্রত্যেক বাড়ি থেকে একজন যাবেন, বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে। রাজ্য সরকার বোকার মতো আজকে ডিভিশন বেঞ্চে গেছিল নবান্ন অভিযানে ভয় পেয়ে, এবং সেখানে অনেক কথা তারা বলেছেন, ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে। আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা রেকগনাইজ হয়ে গেছে নবান্ন অভিযান। যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, কে পিটিশনার আমি জানি না, কারা অর্গানাইজ করছে, এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক। একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে, তাতে আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।